সারি সারি অ্যাম্বুলেন্স বেরিয়ে যাচ্ছে আর এক এক করে মৃত্যুকে আলিঙ্গন করছে শিশুরা। এই ফুলগুলো পৃথিবীতে ফোটার আগেই ঝরে যাচ্ছে না ফেরার দেশে। বেঁচে থাকার অসীম ইচ্ছা ছিল তাদের, তাই তো দগ্ধ শরীর নিয়েও শেষ কথা বলেছিল শামীম। মা, হাসপাতাল এত দূরে কেন? শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালী মাঝিকান্দি গ্রামের ছোট্ট ঘরের আদরের সন্তান শামীম। আবুল কালাম মাঝি ও জুলেখা বেগম দম্পতির ৩ মেয়ে আর ২ ছেলের মধ্যে আব্দুল্লাহ শামীম ছিলেন সবার ছোট। মাত্র ৮ মাস আগে মারা গিয়েছিল তার বাবা সৌদি প্রবাসী আবুল কালাম মাঝি। সেই শোক তখনও কাটিয়ে উঠতে পারেননি মা জুলেখা বেগম। স্বামীর কবরের পাশে এবার ঘুমিয়ে পড়েছে তার সবচেয়ে আদরের সন্তানও। জানাজা শেষে কান্না আর মূর্ছার মধ্যে জুলেখা বলছিলেন, আমার বাবা বাঁচতে বলছিল মা হাসপাতালে নিয়ে যাও, কাছাকাছি হাসপাতাল হতে পারে না, আমাকে তোমরা চিকিৎসা করাতে বিদেশে নিয়ে যাও। আমার বাবা বলছিল মা হাসপাতাল এত দূরে কেন? আমার বাবা বাঁচতে চাইছিল, কেন আমার বাবা এভাবে চলে গেল? মাদ্রাসায় শুরু হয়েছিল শামীমের শিক্ষা জীবন। পরে ভর্তি হয় উত্তরার মাইলস্টোন কলেজে। স্বপ্ন ছিল তার চিকিৎসক হবার। বাবার মৃত্যুর পর মায়ের কাঁধে বাড়তি বোঝা পড়লেও শামীমের লেখাপড়ায় কোনো ঘাটতি হয়নি। দিয়াবাড়ির খালপাড়ে ভাড়া বাড়িতে থাকতেন জুলেখা পরিবারের সবাইকে নিয়ে। শামীমের স্কুলও ছিল কাছেই। ঘটনার দিন ২১শে জুলাই শামীম তার সহপাঠীদের সঙ্গে ক্লাস করছিল। মাত্র ১০ মিনিট পর টিফিন ব্রেক। ঠিক সেই সময়ে বিকট শব্দে কেঁপে ওঠে স্কুল ভবন। বাংলাদেশ বিমান বাহিনীর একটি পুরনো বিমান ভেঙে পড়ে মাইলস্টোন কলেজ সংলগ্ন ভবনে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে, দগ্ধ হয় অনেক শিক্ষার্থী। শামীম ছিল তাদেরই একজন। সেনাবাহিনীর সদস্যরা এসে উদ্ধার করে দগ্ধ শামীমকে। অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। সেখানে রাত ১১টার দিকে নিভে যায় তার জীবন। মৃত্যু হয় শামীমের। পরদিন সকালে তার মরদেহ আনা হয় গ্রামের বাড়ি মাঝিকান্দিতে। সকাল ৯টায় চরভয়রা উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। চারপাশে তখন শুধুই কান্না আর আর্তনাদ। মা জুলেখা কিছুক্ষণ পরপর জ্ঞান হারাচ্ছিলেন। শামীমের মামা সাইফুল ইসলাম বলেন, ছোটবেলা থেকেই ও খুব মেধাবী ছিল, চিকিৎসক হতে চেয়েছিল, কিন্তু সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেল। আগুনে পুড়ে ছাই হয়ে গেল সব। এই কিশোররা যারা একদিন হোয়াইট বোর্ডে লিখত স্বপ্নের গল্প, আজ তারা লিখছে আকাশের নীরব বিদায়ের কবিতা। তাদের হাতে ছিল রং, চোখে ছিল স্বপ্ন। স্কুল ব্যাগে বই ছিল, খাতা ছিল, ছোট চকলেটও ছিল, শুধু ছিল না বুলেট প্রুফ জ্যাকেট। তাই তো এত সহজে থেমে গেল এক একটা জীবন। আর আমাদের হৃদয়ের আঙ্গিনায় প্রতিনিয়ত পোড়াচ্ছে তাদের সেই শেষ আরতি, মা হসপিটাল এত দূরে কেন? ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।